আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার পরে ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রেখে গেছে। লিহাতুল কলবি, বাড়িতে রেখে গেছে যে তুমি কি করবা, যারা বাড়িতে আছে মহিলারা তাদের কি করবা, তাদের যত হাজত হয়েছে তুমি পূরণ করো, বাজার সদাই যা কিছু প্রয়োজন এগুলো তুমি কি করবা, আয়না দিবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পরে ওই যে সাহাবীকে রেখে গেছেন, ওই সাহাবী শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায়, শয়তান একটু মারাত্মক ধোঁকা দেয়। শয়তান একা থাকলে বেশি ধোঁকা দেয়, একটা জামাতের সাথে থাকলে এত ধোঁকা দিতে পারে না, এত ধোঁকা দিতে পারে না। একা থাকলে শয়তান যেমন ধোঁকা দেয়। তো ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রেখে গেছেন। তো ওই সাহাবী শয়তানের ধোঁকায় পড়িয়া অন্য এক সাহাবীর স্ত্রীর হাতে ধরে গেছে, স্ত্রীর হাতে ধরে গেছে। এমন সময় ওই স্ত্রী বলতেছেন আল্লাহ তাআলা কেন দেখতেছে, কে দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। শুধু এতটুকু বলছে। ওই সাহাবী হাত ছেড়ে দিছে। হাত ছেড়ে দেওয়ার পরে এক চিৎকার দিছে, এক চিৎকার চলে গেছে, একবার দেশ ছাইরা চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। পাহাড়ের নিচে যায়, সারাদিন কি করে, দিন রাত কান্নাকাটি করে, একদিন দুই দিন নয়, এত কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে চলে আসছে, আয়েশা বলতেছেন অমুক সাহাবী কোথায়। তখন সব জানতে পারছে অমুক সাহাবী এই কাজ করছে। তখন কি করছেন, নিজে নিজে লজ্জিত হইয়া ওই জায়গায় চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছে, খবর দেয় নাই আনার জন্য। ওই সাহাবী সারাদিন রাত কান্না করত। কিতাবের মধ্যে দেখেন তার কাঁদতে কাঁদতে এই দিক দিয়ে কি হয়েছে, দাগ হয়ে গেছে, চোখের পানি পড়তে পড়তে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এমনই তওবা করছে, এমন খুব কঠিন তওবা করছে। তো যাই হোক, ওই সাহাবী যখন পাহাড়ে গেছে যায় কান্নাকাটি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলছে না, যে আনার জন্য এমন কোনো কথাই বলে নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিয়েছে যে অমুক সাহাবী কি করেছেন, আল্লাহ তাআলা নিজে মাফ করে দিয়েছে, আল্লাহ কি করেন, আপনিও মাফ করে দেন। এমন তওবা করছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা কি করছে, জিনা করছে। জিনা বুঝেন তো,